আজহার নামাজের পর রাজধানী জুড়ে চলছে পশু কোরবানি। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানি শুরু হয়। দুই সিটি কর্পোরেশন জানায় এবার ঈদে দ্রুত বর্জ্য অপসারণে বিশেষ টিম কাজ করছে। ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন বলছে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য 20,267 জন পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রাখা হয়েছে। পশু কোরবানির খবর জানবো এবং বর্জ্য ব্যবস্থাপনা এই সংশ্লিষ্ট খবর জানাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনার কাছে যেটি জানতে চাই যে বৃষ্টিও শুরু হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টা কিভাবে নগরবাসী সেটা নিজেরা কতটা সচেতনতার সাথে কাজ করছে, সিটি কর্পোরেশনের উদ্যোগগুলো কি, সব মিলে জানাবেন। আপনাকে প্রথমে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং এর পাশাপাশি আপনাকে বর্জ্যের সর্বশেষ তথ্য যদি আমি বলি, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও সকাল থেকেই কিন্তু তারা তাদের যে প্রাথমিক কার্যক্রম সেটি কিন্তু তারা করছে এবং সেটি আসলে নিরলসভাবে করার জন্যই দুই সিটি কর্পোরেশনের প্রায় 20,267 জন যে পরিচ্ছন্নতা কর্মী তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের যে নিরলসভাবে যেন তারা কাজ করতে পারে সেজন্য কিন্তু নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে আমি যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছি, এখানকার তথ্য যদি আমি বলি, এখানকার যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নিজস্ব 207টি ডাম ট্রাক, 200টি মিনি ট্রাক, 44টি কম্প্যাক্টর, 39টি কন্টেইনার ক্যারিয়ার সহ একাধিক ভারী যান ও যন্ত্রপাতি ইতিমধ্যে তারা প্রস্তুত রেখেছে এবং তারা বলছেন যে তাদের যে মোট দুই সিটি কর্পোরেশন মিলিয়ে যে 20,000 এবং তোর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের 10,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারা এখানকার বর্জ্য অপসারণের জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন এবং এর বাইরেও অন্যান্য আরও কিছু পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারাও কিন্তু এখানকার বর্জ্য অপসারণের জন্য তারা কাজ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কলাবাগানের এখানে যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আসার পরে তিনি মূলত আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের প্রক্রিয়া সেটি তিনি শুরু করবেন এবং এরপরই আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যতগুলো ওয়ার্ড আছে আমরা সে প্রত্যেকটি ওয়ার্ড ধরে আপনাদেরকে এরপর আপনার মাধ্যমে আসলে আমরা তথ্যগুলো দিতে পারবো যে কতটুকু অগ্রসর হয়েছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি রাজধানী আগারগাঁওয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, আপনাকে ঈদের শুভেচ্ছা। আর যেটি জানতে চাই যে বর্জ্য অপসারণের কাজ কি আসলে শুরু হয়েছে কিনা? এটি আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের কাছে। এটি 1:30টার দিকে এখানে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি এখানে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ যে কার্যক্রম সেটির উদ্বোধন করবেন। আপনি জানেন যে এবার 12 ঘন্টার মধ্যে এই ঢাকার দুই সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করার যে কার্যক্রম হাতে নিয়েছে দুই সিটি কর্পোরেশন, সেটি সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই আমরা জেনেছি যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই সিটি কর্পোরেশন তাদের কাজ শুরু করবে আনুষ্ঠানিকভাবে 3টা থেকে এবং 1:30টায় এখানে প্রশাসক তিনি কিন্তু এটির উদ্বোধন করবেন। এবার 12 ঘন্টায় যে বর্জ্য অপসারণের যেই প্রস্তুতি নেওয়া হয়েছে সেটি সম্পন্ন করার জন্য 20,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে এবং 3টা থেকে এটি শুরু হবে। ইতিমধ্যেই জানেন যে ঢাকার যে দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এটির যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তাদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়া এই ঈদুল আজহা ঘিরে যেহেতু অনেক পশু কোরবানি হবে যার জন্য কিন্তু 13,90,000 প্লাস্টিক ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে এবং আমরা জানি যে
5,953 জন স্থায়ী কর্মীর পাশাপাশি আরও কর্মী এখানে রয়েছেন এবং উত্তর সিটির যিনি প্রশাসক তিনি বলেছেন এই 20,000 টন বজ্র উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি অপসারণ করার জন্য 381টি পিকআপ এবং 24টি লোডার সহ বিভিন্ন যানবাহন কিন্তু কাজ করবে এবং এই সকল বজ্রগুলো কিন্তু আমিনবাজার যে ল্যান্ডফিল রয়েছে বর্জ্য করার সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। কনা এই ছিল আগারগাঁও থেকে বজ্র অপসারণ কার্যক্রমের সর্বশেষ খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব সিলেট, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজহারউদ্দিন শিমুল, আমাদের সঙ্গে রাজধানী সায়েন্স ল্যাব থেকে ইফতেখার আলমও যুক্ত আছেন। আমরা কাঁচা চামড়ার বিষয়টা নিয়ে একটু জানতে চাই। শিমুল, আপনার কাছে জানতে চাই যে কাঁচা চামড়া সংরক্ষণের বিষয়টা সঠিকভাবে করা হচ্ছে কিনা এবং চাহিদা এবার কেমন? কোনা, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সিলেটে আসলে এবার 70,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং আমাদেরকে প্রাণী সম্পদ অফিস এবার সিলেট জেলায় 1,02,000 কোরবানিযোগ্য পশু আসলে কোরবানি দেওয়া হয়েছে এবং তার মধ্যে 70,000 আসলে চামড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর ভারতকলা এলাকার, যেটি আসলে চামড়া মার্কেট নামে আসলে পরিচিত এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঈদের জামাত 8টার পর আসলে শেষ হয়েছে এবং 9টা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যারা কুরবানি দিচ্ছেন তাদের কুরবানির কার্যক্রম শুরু করেছেন এবং তারা আসলে নগরের বিভিন্ন জায়গা থেকে আসলে চামড়া আসলে সংগ্রহ করেছেন এবং তা প্রক্রিয়াজাত করার জন্য তারা নিশ্চয়ই আমাদের ফ্রেমেও দেখতে পাচ্ছেন তারা কাজ শুরু করেছেন এবং ব্যবসায়ীরা বলেছেন যে আসলে ঢাকার ট্যানারিতে সিলেটের ব্যবসায়ীদের আসলে কয়েক কোটি টাকা এখনো বকেয়া রয়েছে, যার কারণে আসলে তারা চামড়া ব্যবসায় বিনিয়োগ করার সাহস পাচ্ছে না এবং যেহেতু সিলেট আসলে আবহাওয়া প্রতিকূল অবস্থায় নেই এই কারণে তারা আসলে অনেকটা আসলে শঙ্কায় রয়েছেন এবং তারা একই সাথে বলেছেন যে সরকার থেকে আসলে যে লবণ দেওয়া হয় সিলেটেও 21 লক্ষ টাকার লবণের যে বরাদ্দ দেওয়া হয়েছে তা শুধু মাদ্রাসাগুলো পেয়েছে। তারা বলছেন সেই লবণের বাজেট যদি আসলে ব্যবসায়ীরা পেতেন তাহলে তারা বেশি দামে চামড়া কিনেও আসলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হতেন না। তারা জানিয়েছেন যে আসলে অনুকূল পরিবেশ না থাকার কারণেই কিন্তু তারা আসলে চামড়ার আসলে বিনিয়োগের দিকে তারা আগ্রহ দেখাচ্ছেন না এবং সিলেটে যে বর্জ্য ব্যবস্থাপনা তা আসলে সকাল থেকে শুরু হয়েছে, তা আসলে হয়তো 12 ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলো, আসলে কখন নাগাদ শেষ হয় তা আসলে বলা যাচ্ছে না। তো আমার কাছে সিলেটের এই ছিল সর্বশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজধানী সায়েন্স ল্যাব থেকে ইফতেখার আলম। ইফতিয়ার, আপনাকে শুরুতে ঈদের শুভেচ্ছা জানাই। আর যেটি জানতে চাই যে কাঁচা চামড়া সংরক্ষণ এবং এর যে ব্যবস্থাপনা সেটার বিষয়ে আসলে কতটা কাজ চলছে, যেহেতু ঈদের সময় একটা বড় লক্ষ্যমাত্রা থাকে এই কাঁচা চামড়া সংগ্রহের, সব মিলে বেচা কেনাও কেমন চলছে জানতে চাই। ঈদ মুবারক আপনাকে। আপনি এখন দাঁড়িয়েছে সায়েন্স ল্যাবে। গতকাল কিন্তু আবহাওয়ার একটি বার্তা ছিল যে আজকে ঢাকা শহরে বৃষ্টি হবে না। বৃষ্টির সেই বার্তাটা ভুল প্রমাণ করে বৃষ্টি নেমেছে এবং বৃষ্টির অবস্থাতে যেটা দাঁড়িয়েছে কাঁচা চামড়া যে পরিস্থিতি প্রতি বছর থাকে যে সমস্যা হবে না কিন্তু সমস্যা হতেই থাকে, এবারও সেই সমস্যাটা সবচেয়ে বড় আকার ধারণ করবে। কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যে আমরা টের পাবো। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, কাঁচা চামড়া আসতে শুরু করেছে। ব্যবসায়ীদের অভিযোগ আগের মতনই, অর্থাৎ সরকার নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত চামড়ার দাম, কাঁচা চামড়ার দাম না। ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়ার দামে কাঁচা চামড়া কিনে আনছেন আর যারা ট্যানারি মালিক তারা কাঁচা চামড়ার দাম দিচ্ছেন, অর্থাৎ 1000, 1200 টাকা, 1500 টাকা, এমনকি 900 থেকে 1300 টাকা গড়ে যারা চামড়া কিনে এই সায়েন্স ল্যাবের অস্থায়ী চামড়ার জায়গাতে নিয়ে আসছেন। এখান থেকে হেমায়তপুরে যারা ব্যবসায়ী আছেন, ট্যানারি ব্যবসায়ী, তারা নিয়ে যাচ্ছেন, কিংবা পোস্ততে ডেমরাতে চলে যাবে সেজন্য নিয়ে যাওয়ার কথা। 900 টাকার চামড়া যখন আপনি 600 টাকা, 500 টাকায় কিনবেন, কিংবা 1100 টাকা, 1200 টাকার চামড়া যখন সেই অনুপাতে চলে আসবে তখনই কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। চলে আসে সিন্ডিকেটের কথা, চলে আসে ব্যবসায়ীদের অসাধু উপায় অবলম্বনের কথা, কিন্তু প্রকৃতির উপর কারো হাত নেই। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঢাকায়। গতকালও কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ছিল একটাই আবহাওয়া অধিদপ্তর থেকে, ঢাকাতে বৃষ্টি হবে না। কিন্তু আজকে ঢাকাতে বৃষ্টি প্রমাণ করে দিচ্ছে চামড়া যেগুলি আছে সেগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যদি না সঠিকভাবে সংরক্ষণ করা হয়। তাই এখন যারা এখানের মধ্যে চামড়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা, তারা আসলে দু ধরনের বিপদে পড়তে পারেন। দাম তো একেবারে কমতেই থাকবে যেহেতু বৃষ্টি পড়ছে, সেই সাথে চামড়ার দাম নিয়ে, অর্থাৎ চামড়া যেভাবে আনার কথা, সংরক্ষণ করার কথা এবং সেই সাথে বাজারজাতকরণের যে প্রক্রিয়া পরবর্তীতে আছে সেটাও যে বিপাকে হবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে এবারে যে চামড়া নিয়ে প্রতি বছরের মতো যে ধরনের অভাব, অনুযোগ, অভিযোগ কোনো কিছুই বাদ যাবে না, সব কিছুই টিপে থাকবে। দেখা যাক বাকি সময়টাতে কি হয়। কনা। ইফতেখার, আপনাকে ধন্যবাদ।
দর্শক, ইফতেখার আলম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সায়েন্স ল্যাব থেকে। এর আগে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজহারউদ্দিন শিমুল। দুজনেই জানাচ্ছিলেন কাঁচা চামড়া সংগ্রহ এবং বেচাকেনার খবর।